প্রবাসে রক্ত ঘাম ঝরিয়ে উপার্জন করতে হয় টাকা, আর সেই প্রবাসীকেই যদি টাকার জন্য একের পর এক মামলার আসামি হতে হয়, ফোন কলে শুনতে হয় টাকা দেন, না হলে জেল খাটতে হবে। একজন মানুষের এর থেকে কষ্টের আর কি হতে পারে? একটি অডিও রেকর্ডে শোনা যায়, আমরা পুলিশ নেই খেলি, মনিরকে বাঁচাতে ৩০ লাখ টাকা লাগবে। কিন্তু কে এই সুমন ব্যাপারী? কেন বিভিন্ন জেলার মামলায় জড়িয়ে যাচ্ছে প্রবাসীদের নাম? আর মামলার আড়ালেই কি চলছে কোনো সংঘবদ্ধ অর্থ বাণিজ্য? অভিযোগ, অডিও, মামলার নথি আর ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে অনুসন্ধানে সার্চ বিডি নিউজ ইনভেস্টিগেশন টিম। দেখছেন টাকা না দিলেই মামলা, প্রবাসীদের অভিযোগে আতঙ্কের নাম সুমন ব্যাপারী। টাকা না দিলেই দিচ্ছে মামলার হুমকি, আর সেই হুমকি দিচ্ছে প্রবাস থেকে। দর্শক, শরীয়তপুরের নড়িয়া উপজেলার আহমদনগর গ্রামের ইটালি প্রবাসী সুমন ব্যাপারী, যিনি মামলা বাণিজ্য করছেন ইটালিতে বসে। কখনো পুলিশের আইজিপি, কখনো সিআইডি ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো ডিআইজি, এদের আত্মীয় পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে মামলার হুমকি দিচ্ছেন প্রবাসীদেরকে। আমরা সেখানকার সার্চ বিডি নিউজের রিপোর্টার নয়ন দাসের তথ্য এবং চিত্রে এখন চলে যাব শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। ওর একটা মামলা আছে, তুই এটা নিয়ে চিন্তা কর, ওরে বাঁচানোর চেষ্টা করলে টাকা লাগবে। আমার প্রতিষ্ঠান হলো পুলিশ হেডকোয়ার্টার, ঠিকাদারি করে পুলিশ খেলে পারবো? পুলিশ নাম আর ইয়া দিয়ে কাম হইব না, টাকা লাগবে মিনিমাম ৩০ লাখ, মিনিমাম, একেবারে কম। টাকা বাই করতে কস, নাইলে হয় কবি যে তুই জেলেই বসবি, ওই যে ইয়া সোহেলের লাগে খাবি। অনুসন্ধানের শুরু একটি অডিও রেকর্ড থেকে, যেখানে শোনা যায়, আমরা পুলিশ নিয়ে খেলি, আমরা পুলিশ হেডকোয়ার্টারের ঠিকাদার, মনিরকে বাঁচাতে ৩০ লাখ টাকা লাগবে। এই বক্তব্যের সত্যতা এখন তদন্তের বিষয়। তবে এই অডিও সামনে আসার পর নতুন করে আলোচনায় আসে সুমন ব্যাপারীর নাম। ভুক্তভোগীদের দাবি, বিদেশে থাকা এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদেরই বেছে নেওয়া হয় অর্থ আত্মসাতের জন্য। কখনো আইজিপি, কখনো ডিআইজি, কখনো সিআইডির কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এরপর শুরু হয় মামলা ও গ্রেপ্তার আতঙ্ক। শরীয়তপুরের প্রবাসী মনির হোসেন, তার পরিবারের অভিযোগ, মামলা আর দেওয়া হবে না এমন আশ্বাসের বিনিময়ে প্রথমে 10 লাখ টাকা দাবি, পরে নুরুল ইসলাম নামে একজনের মাধ্যমে 5 লাখ টাকা নেওয়া হয় বলেও দাবি ভুক্তভোগী পরিবারের। আমার মেয়ে জামাইরে বিভিন্ন ধরনের মামলা টামলা দিয়া হেরস্ত করতেছে, আর টাকা পয়সা ব্ল্যাকমেল করে 30 লাখ টাকা দাবি করতেছে, আর এক এক জেলায় জেলায় এই মামলা দিতেছে। এখন এই সুমনের বিচার চাই। টার্গেট করে বেশি, এই লোকগুলি টার্গেট করে ও টাকা পয়সা হাতিয়ে নেয়। হ্যাঁ, 30 লাখ 40 লাখ এরকম করে, টাকা না দিলে 64 জেলায় মামলা দিবে, এরকম হুমকি ধমকি মানে প্রত্যেকটা পরিবারকে দিয়ে আসে। কিন্তু তারপরও মুক্তি মেলেনি, বরং দেশের বিভিন্ন জেলার মামলায় একে একে যুক্ত হতে থাকে তার নাম। অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর অংশ সামনে আসে এখানেই। মামলার বাদীদের সঙ্গে যোগাযোগ করে সার্চ বিডি নিউজ। তাদের সবাই জানান, তারা মনির হোসেনকে ব্যক্তিগতভাবে চেনেন না, অনেকে জানেন না কিভাবে তার নাম মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। আপনি কি আনোয়ারা বেগম বলছিলেন? জি। আপনার মামলায় আসামি কয়জন? 8 জন। 8 জন। আপনি মনির হাওলাদার নামে কাউকে চিনেন? চিনি। মনিরকে কিভাবে চিনেন? আমার হাজবেন্ড চিনে। আচ্ছা, আপনার হাজবেন্ড চিনে, আপনি চিনেন না? না, আমি বাড়ির থেকে আমি কি করে চিনবো? মনিরকে লুৎফা বেগম বলছিলেন? জি, আমি লুৎফা বেগম বলছিলাম। আপনি কি কোনো মামলা করেছেন, মানব পাচার মামলা? জি, আমি তো আমার ছেলের মেয়ে কি যে বিচার আইছিল দালালদের নামে মানব পাচারের মামলা করছি। আচ্ছা, মানব পাচারে। আপনি মনির হাওলাদার নামে কাউকে চিনেন? হ্যাঁ, মনির হাওলাদার নামে কাউকে চিনেন? মনির হাওলাদার নামে তো আমি কাউকে চিনি না, কিন্তু আমার আসামি তো 6 জন। 6 জন? খায়রুল, শিপন, জিরিন।
প্রশ্ন হচ্ছে, যদি আসামিকে নাই চেনেন তাহলে মামলায় তার নাম এলো কিভাবে? পুলিশ মামলা সঠিক তদন্ত ছাড়া কিভাবে বা মনির হোসেনকে গ্রেফতার করলেন? তাহলে কি সুমন ব্যাপারীর কল রেকর্ডে বলা কথাগুলোর সত্যতা রয়েছে? সত্যিই কি পুলিশ নিয়ে খেলেন সুমন ব্যাপারী, বা তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের ঠিকাদার? দীর্ঘ অনুসন্ধান শেষে সার্চবিডি নিউজ অনুসন্ধানী টিম সুমন ব্যাপারীর ঠিকাদারির কোনো প্রমাণ না পেলেও পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। করে ডক্টর সিআইডি করে, কখনো কখনো পিবিআই করে আর কি। যেহেতু এটাকে বলা হয় আপনার ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানে একাধিক রাষ্ট্রের ভিতরে যখন ক্রাইমটা হয়, তো সেক্ষেত্রে এটার জন্য সরকারিভাবে বা রাষ্ট্রীয়গতভাবে সিদ্ধান্ত সেটা সিআইডি করবে। আমার মনে হয় জেলা পুলিশের বক্তব্য নেওয়া থেকে আপনি যদি আমাদের যে সিআইডি যে আছে ওনাদের যদি বক্তব্যটা নেন সেটা আরো ভালো আর কি। অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন স্ট্যাম্প, ডকুমেন্ট ও আর্থিক লেনদেনের তথ্য। ভুক্তভোগীদের দাবি, মামলা না দেওয়া কিংবা সমাধানের আশ্বাসের বিনিময়েও অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সুমন ব্যাপারী। তার দাবি, তিনি বরং ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন। সার্চবিডি নিউজ অনুসন্ধানের টিম নড়িয়া উপজেলার আহমদনগর গ্রামে সুমন ব্যাপারীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তার ছোট ভাই জানান, সুমন ব্যাপারীকে ঘিরে চলমান অভিযোগে তারাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। এ সম্পর্কে ঠিক আছে, আমি অনেক কিছু শুনি, ঠিক আছে, সত্য মিথ্যা অনেক কিছু আছে। তবে আমি এই ব্যাপারে নিয়ে তোমার সাথে ঠিক আছে কথা বলার কারণে আমার তোমার সাথে ঠিক আছে এক প্রধান ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, কারণ এগুলো নিয়ে আমার কাছে অনেকে ঝামেলা করে, ঠিক আছে, আমি সতর্ক করে দিচ্ছি এগুলো যাতে এগুলো আমার কাছে শুনতে ভালো লাগে না, এটা নিয়ে আমার সাথে কোনো কথা হয় না, উনি একটু ডানপিটের টাইপের, ঠিক আছে। এদিকে ভুক্তভোগীদের কয়েকজন ইতোমধ্যে সুমন ব্যাপারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। একদিকে অডিও রেকর্ড, একাধিক মামলার নথি, বাদীদের বক্তব্য, লেনদেনের অভিযোগ, সব মিলিয়ে এক পরিকল্পিত অর্থ আত্মসাৎ চক্রে নিঃস্ব হচ্ছে একাধিক প্রবাসী পরিবার। এর সমাধান কোথায়? এই প্রশ্নের উত্তর এখন খুঁজে বের করতে হবে তদন্তকারী সংস্থাকেই। কারণ অভিযোগগুলো সত্য হলে এটি শুধু একজন মনির হোসেনের ঘটনা নয়, বরং দেশের হাজারো প্রবাসীর নিরাপত্তা ও ন্যায় বিচারের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়।